সকাল হতেই সুনন্দাদের বাড়িতে গেলাম। বাড়ির সবার সঙ্গে আলাদা আলাদা করে কথা বললাম। শুভেন্দুর সঙ্গে কথা বললাম। তার বক্তব্য, লিপি শুধুমাত্র বাবা মায়ের কথাতেই বিয়েতে রাজি হয়েছিল। তবে লিপির একটাই শর্ত ছিল, বিয়েতে শম্পা না এলে সে বিয়েই করবে না। শুভেন্দুকে জিজ্ঞেস করলাম, লিপি তাদের বাড়িতে আসার পর থেকে তার মধ্যে কিছু অস্বাভাবিক বা অদ্ভুত কিছু লক্ষ্য করেছিল কিনা। সে বলল, না, লিপি সেদিন খুব অন্যমনস্ক ছিল। দুধ উতলানোর সময় সে বেশ অধৈর্য হয়ে পড়েছিল। কলি বউ বরণের সময় বরণের রীতি না জানলেও ওর শাশুড়ি ওকে দিয়েই বরণ করায়। লিপি বিয়ের পর ওর রিসার্চ ওয়ার্কটা কন্টিনিউ করবে এমনটাই কথা হয়েছিল। সেটাই আমার শাশুড়ি মায়ের খুব আপত্তি ছিল। লিপি চশমা ছাড়া একদম দেখতে পারতো না। আর এই গোটা ব্যাপারটাই না আমার শাশুড়ি মায়ের খুব অপছন্দের ছিল। তার মানে হাড়িতে শিং মাছ রাখতে তোমার শাশুড়ি তোমাকে বলেছিলেন, তাই তো? দেখো কলি, চুপ করে থেকে কিন্তু কোনো লাভ নেই। চুপ করে থাকলে তোমার বিপদ আরো বাড়বে। তার থেকে তুমি আমাকে সব সত্যি কথা খুলে বলো। কে কে তোমাকে শিঙি মাছ রাখতে বলেছিল, বলো। মা, বরণডালা সাজানো হয়ে গেছে। তো তাতে কি হয়েছে? তুমি এখানে কি করতে? সাজানোটা ঠিক হয়েছে কিনা আপনি যদি একবার দেখে দেন। ও আবার ঠিক বেটেকের কি আছে? সাজানো তো ছিলই, আর ওরা তো বলে বলেই দিচ্ছিল। হ্যাঁ, বলে বলে দিচ্ছিল, তবু আপনি একবার দেখে দিন না। থাক থাক, ও যা হয়েছে না ঢের হয়েছে। মা, একটা কথা জানার ছিল। বলছি যে ওই বউ আসার পরে যে মাছ ধরার নিয়মটা আছে না, ওখানে কি মাছ রাখবো? মানে জ্যান্ত মাছ রাখতে হয় তো? বাবা, তুমি তো দেখছি বিয়ের আচার নিয়ম কানুন কিচ্ছু জানো না। তুমি এক কাজ করো, তুমি না বরং ওখানে শিঙি মাছ রেখে দাও, সেটাই ভালো হবে। যত সব। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? শুনতে পেলে না? আপনি সত্যি বরণ করবেন না? এক কথা কতবার বলবো বলো তো? আমি ওই বউকে কিছুতেই বরণ করবো না। যাও এখান থেকে। মাসি বলেছিলেন? আর মাও সেটা শুনে বাধা দেন। ইনফ্যাক্ট আমাকে তো ওখান থেকে বকেই তাড়িয়ে দিলেন। আশ্চর্য, এরকম ব্যবহার কেন? মা আর বড় মাসি কেউই চাইতেন না যে এই বিয়েটা হোক। ঠিক আছে, মানে তাও এটা করা তো। জানো তো পরমাদি, যখন লিপির হাতে কাঁটাটা ফুটে গেছিল তখন ওনারা সবটা জেনেও আমাকেই দোষ দিলেন। সকলের সামনে বিশ্রীভাবে। শিঙি মাছ রেখে দিয়েছো? তোমার কি আক্কেল বলে কিচ্ছু নেই? তুমি জানো না হাড়ির মধ্যে কোন মাছ রাখতে হয়? জানলে কি করে সমস্ত সেকেলে নিয়ম কানুন? বউ তোমাদের মেম সাহেব। আরে জানি না যখন আমাদের বলতে পারতো, আমরা তো ছিলাম। ওর নিজে পাকামি করার কি দরকার ছিল? মাসি তুই একটু দেখি, তুই হাতটা দাও, দাও আমায়। আদিক্ষেতা। ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে। আর যদি খুব কষ্ট হয় আমাকে বলো, আমি ডাক্তার ডেকে দেবো, কেমন? অত ভাবতে হবে না রে শুভ। আহা, নতুন বউ, এর কদরই আলাদা। আজ তোমার জন্য একটা শুভ কাজে বাধা পড়ল। কিন্তু বড় মাসি, এই তোমার লজ্জা করে না? অন্যায় করে আবার কথা বলছো। নতুন বউয়ের হাত পা কাটা কতখানি অমঙ্গল তুমি জানো? কে বলেছে তোমাকে না জেনে লাফালাফি করে কাজ করতে? মা, বৌদিকে বকছো কেন? না জানাটা কি কোনো অপরাধ নাকি? এই কিছু কত গ্র্যানি, হোয়াই ইজ স্কোল্ডিং মম? মম তো জানতে চাইলো উইচ ফিশ টু কিপ। বড় গ্র্যানি তো বললো শিঙ্গি মাছ। বাহ বাবা কলি, মেয়েকে তো খুব ভালো শিক্ষা দিয়েছো। এক হাট লোকের সামনে কেমন মিথ্যে কথা বলে যাচ্ছে। এই,
তোকে এত পাকামি করে কথা বলতে কে বলেছে রে? একদম চুপ করে থাক। মানুষ এরকম অদ্ভুত দুমুখ হয় আমার সঙ্গে না ঘটলে বোধহয় আমি বিশ্বাসই করতাম না। সবার সামনে ওভাবে আমাকে বকে দিলে, এমনকি বাবলি ওকেও জানো তো কি বাজে ভাবে। তারপর তারপর কি হলো? তুমি কি করলে? কি আর করবো, একেই ও এখানে নেই, তাই পুরো ব্যাপারটাই থামিয়ে দিলাম। ভাবলাম কি দরকার অশান্তি করে, কটা দিনের জন্যই তো এসেছি, তারপর চলে যাব। কিন্তু এই পুরো ব্যাপারটা নিয়ে আমি এতটাই ডিস্টার্ব ছিলাম যে ঘর থেকে বেরোনোর সময় জলের জাগটা পরে আরেকটা কাণ্ড হলো। না না কলি, তোমার কিন্তু চুপ করে যাওয়াটা একদম উচিত হয়নি। দেখো, এখন যদি পোস্টমর্টম রিপোর্টে বেরোয় যে মাছের কাঁটা থেকেই কিছু হয়েছিল, তখন? কেন বেরোবে সেটা? আরে বাবা, বেরোতেই পারে। মাছের কাঁটা থেকে অনেক সময় টিটেনাস হয়। আর দেখো কলি, যে অন্যায়টা তুমি করনি সেই অশান্তিতে তুমি কেন পড়বে? আমি তো বিয়ে বাড়ি ভেবে অশান্তিটা। দেখো কলি, তুমি হয়তো বিয়ে বাড়িতে অশান্তির ভয়ে কোনো কথা বলনি, কিন্তু অন্যায়টা মেনে নেওয়া সেটা কি কোনো সমস্যার সমাধান? এটা তো উল্টে তোমাকে আরো বিপদে ফেলতে পারে। হ্যাঁ রে, বল। হ্যাঁ বৌমনি, তোমার কি ওখানে হয়ে গেছে? কেন বলতো? না না, আমার কাজ এখানে শেষ, তাহলে তোমাকে পিক আপ করে নিতাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলে আয় না। ঠিক আছে। কি প্রশ্ন করবে করো, তোমার সঙ্গে বসে গল্প করার আমার সময় নেই। লিপিকে আপনার খুব অপছন্দ ছিল, তাই না? পছন্দ করার মতন ছিলটা কি তার শুনি? হ্যাঁ, ওই মেয়ে কারুর বাড়ির বউ হওয়ার যোগ্য নাকি? কেন, কি সমস্যা ছিল ওর? দেখো, আমি জানি তোমাদের সঙ্গে আমার মতে মিল হবে না, তবু আমি বলছি, ওই নাকের উপর একখানা চশমা ঠেসে রাত দিন লেখাপড়া নিয়ে থাকবে সেই মেয়ে কারোর বাড়ির ভালো বউ হতে পারে নাকি? হ্যাঁ, অত বই পড়া কিসের? হ্যাঁ, যার বই থেকে চোখ তোলার সময় নেই সেই বাড়ির খেয়াল রাখবে কি করে? এতই যদি আপত্তি, তাহলে আপনি বিয়েতে রাজি হলেন কেন? আমি রাজি হইনি তো। ওটা তোমার কর্তা আর ছেলের ব্যাপার। ছেলে বললো সে নাকি ওই মেয়েকেই বিয়ে করবে, আর বাবা পছন্দ করে ফেললো। খুঁতো মেয়ে একটা। খুতো? খুতো কেন? খুঁতো নয়, নাকে চশমা, তার উপর আবার অদ্ভুত ভাবে হাঁটে। অদ্ভুত ভাবে হাঁটে মানে? এসব তো কেউ খেয়ালই করে না, ভালো করে না দেখে শুনে একেবারে বিয়ে ঠিক করে ফেললো। আমার চোখে কেউ ফাঁকি দিতে পারবে না, আমার চোখে সব পড়ে। কি পড়েছিল আপনার চোখে? পায়ের আঙ্গুলে ভর দিয়ে হাঁটে, গোড়ালি ফেলে না, যেন বক হেঁটে যাচ্ছে। আমি যদি ওই মেয়ে দেখতে যেতাম না, তাহলে ওখানেই বাতিল করে দিতাম। কিন্তু কি করবো বলো, আমার কথা তো কেউ শুনলো না। যদি শুনতো তাহলে আজকে এই অশান্তিটা ভোগ করতে হতো না। কপালে যে আর কি দুর্গতি লেখা আছে কে জানি। এখনো এত রাগ? মেয়েটা মারা গেছে, তা সত্ত্বেও ওনার রাগ কমেনি। আশ্চর্য। আবারও সব বলুন, রিপোর্টে কি আছে? গুড, ভেরি গুড। মানুষ একটা কাজ করুন, আমি শুভেন্দুবাবুদের বাড়ি যাচ্ছি, আপনি অফিসে থাকুন, আমার যদি কিছু প্রয়োজন হয় আমি আপনাকে বলবো। হ্যাঁ ঠিক আছে। কি যে করি না, দিদিভাইকে কি একটা ফোন করব? ওদিকে কি হচ্ছে কে জানে। সুনন্দাদেরকে অ্যারেস্ট করা হবে, দিদিভাই কিচ্ছু করতে পারবে না। ভাইটাও হয়েছে তেমন, একটা কথা যদি ওর পেট থেকে বের করা যায়। এদিকে দিদিভাইও বলে দিল কেস নিয়ে কোনো আলোচনা করবে না আমার সাথে। আমার টেনশনটা যে কি লেভেলে হচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। দূর, যে যা বলুক, দিদিভাইকে একটা ফোন করেই দেখি। মাসিমা, আমি আপনার সাথে আবার পরে কথা বলবো। আপনি যদি আপনার দিদিকে পাঠিয়ে দেন খুব ভালো হয়। সবাইকে তো জেরা করার কি আছে শুনি? মরেছে তো এই লুকিয়ে রাখা রোগের জন্য। দেখুন, কি কারণে লিপি মারা গেছে সেটা কিন্তু আমরা কেউই এখনো জানি না। আমরা শুধু এটা জানি যে একটা সুস্থ সবল মেয়ে আপনাদের বাড়িতে নতুন বউ হয়ে এসেছিল, আর তার কয়েক ঘন্টার মধ্যেই তার অস্বাভাবিক মৃত্যু হয়।
তাতে হয়েছেটা কি? তাতে কি আমাদের কোনো হাত ছিল নাকি? তোমার সঙ্গে আর বাপু কথা বলতে আমার ভালো লাগছে। আপনাদের হাত ছিল কিনা সেটা তো প্রমাণ করতে হবে না, তাই বলছিলাম যে আপনি যদি আপনার দিদিকে পাঠিয়ে দেন খুব ভালো হয়। যেমন আমার মেয়ে তেমন তার সব লোকজন। কার হয়ে যে কাজ করতে এসেছো বোঝা দায়। হ্যাঁ নন্দা বল। দিদিভাই দিদিভাই শুধু শুধু এটুকু বলে দাও যে সুনন্দার বাড়ির লোক কিছু করেনি তো, ওদের অ্যারেস্ট করা হয়নি তো? নন্দা আমি তোকে আগেও বলেছি এই কেসটা নিয়ে আমি না তোর সাথে কথা বলতে পারবো না রে। প্লিজ প্লিজ দিদিভাই, আমি শুধু এটা জানতে চাই যে তুমি কি বুঝতে পেরেছো কে খুন করেছে? ওদের অ্যারেস্ট করা হচ্ছে না তো? নন্দা আমি তো তোকে তোকে পরে ফোন করবো। হ্যাঁ আসুন। এরকম মেয়ে গোয়েন্দা আমি আমার জন্মে দেখিনি, যত সব সৃষ্টি ছাড়া ব্যাপার স্যাপার। আমিও জন্মে শুনিনি জানেন যে নতুন বউয়ের হাতে ল্যাটা মাছের বদলে শিঙি মাছ দেওয়া হয়। এরকম সৃষ্টি ছাড়া ব্যাপার সত্যি আমিও শুনিনি। মানে মানে কি কি বলতে চাচ্ছেন আপনি? কলিকে কে বলেছিল ল্যাটা মাছের বদলে শিঙি মাছ রাখতে? আমি আমি বলেছিলাম? হ্যাঁ আপনি বলেছিলেন। মিথ্যে, ডাহা মিথ্যে। আপনি বানিয়ে বানিয়ে কথা বলছেন। আমি কিচ্ছু বানিয়ে বলছি না। কলি যখন আপনাকে জিজ্ঞেস করতে গেছিল যে কি মাছ রাখা হবে, তখন আপনি বিরক্তি নিয়ে বলেছিলেন যে শিঙি মাছ রাখা হবে। এখন আপনি অস্বীকার করছেন? হ্যাঁ আমি অস্বীকার করছি। কলি বলেছে, কলি একটা মিথ্যেবাদী, ডাহা মিথ্যেবাদী মেয়ে। আমি ওকে প্রথম থেকেই বুঝেছিলাম ওর ভেতরে ভেতরে অনেক শয়তানি আছে। ওই বিদেশ থেকে শয়তানি করার জন্য এখানে এসেছে। আরে বাবা, তুই যখন বিয়ের নিয়ম কানুন আচার বিচার কিচ্ছু জানিস না, তোর পাকামি করার কি দরকার ছিল? আমাদের তো বলতে পারতিস। তা নয়, এখন আমাদেরকে ডুবিয়ে নিজে পার পাবার চেষ্টা করছে। আপনি কথাটা বলেছিলেন আর আপনার বোনের সামনে বলেছিলেন, সেটা আমি খুব ভালো করে জানি। দেখুন কোর্টে যদি কেসটা ওঠে তাহলে কলি শুধু বলবে না যে কথাটা আপনি বলেছিলেন আর আপনার বোন চুপচাপ তাতে সায় দিয়েছিল, আরো অনেকেই বলবে। কে কে বলবে কথাটা? কলির ওই পুচকে ট্যাশ মেয়েটা? বাবা গো বাবা, ওইটুকুনি পুচকে মেয়ের পেটে পেটে কি বজ্জাতি! ও ডাহা মিথ্যে কথা বলছে, বানিয়ে বানিয়ে আরো কত মিথ্যে কথা বলবে। আর আপনাদেরও বলিহারি যায় ন্যাকাপোনার। হ্যাঁ, ফুলের গায়ে নতুন বউ মূর্ছ যাচ্ছে, মাছের কাটার গায়ে ও মরেছে। ওরম আলতুষি বউয়ের তো বউ হওয়ার কোনো যোগ্যতাই ছিল না। মরেছে, বেশ হয়েছে। এই কথাটা আপনি কোর্টে দাঁড়িয়ে বলবেন, আমি দেখব আপনাকে ওকে বাঁচায়। হ্যাঁ হ্যাঁ, তোর বড় বৌমা ওনাকে বলেছে আমি নাকি ইচ্ছা করে ল্যাঠা মাছের বদলে শিঙি মাছ রাখতে বলেছি ওই হাঁড়িতে। ভালো শিক্ষা হয়েছে সীমা, আমার খুব ভালো শিক্ষা হয়েছে। বিয়ে বাড়িতে আনন্দ করতে এসেছিলাম না, ভালো শিক্ষা দিয়েছিস আমার। মাসি তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? উনি তো সবাইকেই জেরা করবেন, আর এটা ওনার কাজ। চুপ কর, একদম চুপ। এটা ওনার কাজ, এটা ওনার কাজ। আমরা কি করছি কি করছি না সেসব খুঁড়ে উনি তো আমাদেরকেই দোষী বলে সাব্যস্ত করেছেন। বড় মাসি কি আজে বাজে কথা বলছে বলো দেখি? উনি এখানে ইনভেস্টিগেশন করতে এসেছেন আর ওনাকে ওনার কাজটা করতে দাও প্লিজ। এই তোমার এত বড় সাহস যে তুমি আমার দিদিকে আঙুল তোলো? বল বল, ওনাকে বল। আমি তো শুধু বিয়ে বাড়িতে একটু আনন্দ করতে এসেছি, কারোর পাকা ধানে মই দিইনি। তোমার কোনো অধিকার নেই আমাদের বাড়িতে বসে আমাদের লোককে অপমান করা। দেখুন মাসিমা, আমি কাউকে অপমান করতে চাইছি না। আমি শুধু একটা কথাই বলতে পারি, পোস্টমর্টম রিপোর্টে যদি আসে যে শিঙি মাছের কাটা ফুটে লিপির কিছু হয়েছিল, তাহলে কিন্তু শাশুড়ি হিসেবে আপনিও পার পাবেন না। এই
খবরদার, একদম হুমকি দেবে না, তুমি আমাদের একদম হুমকি দেবে না। সীমা, আমার কি মনে হয় বলতো, ওই লিপির টিচার মা সেদিনকে বলেছিলেন না টাকা দিয়ে ওনাকে কিনে নেবেন, তাই হয়েছে, তাই হয়েছে। বড় মাসি অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো, তার মানে এটা নয় যে সবাই সবটা মুখ বুঝে মেনে নেবে। চলো চলো। হ্যাঁ মা, তোমরা এখন এখান থেকে যাও। এই আমাদের যেতে বলছিস কেন তুই? হ্যাঁ, ওকে এখান থেকে যেতে বল। না, উনি যাবেন না, ওনাকে আমরা ডেকেছি। এই ভাইয়া, তুই এখন এদের নিয়ে এখান থেকে যা তো। ঠিক আছে, যাচ্ছি, অত করে বলতে হবে না। আমিও ছাড়বো না আপনাকে, একদম ছাড়বো না। এক মগে শীত যায় না, কত বড় গোয়েন্দা তুমি আমিও দেখে নেবো। পুচকে একটা মেয়ে আমাদেরকে জেলে পাঠাবে, আমিও দেখে নেবো, ছাড়বো না। দিদি শোন 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 দিদি, ছেড়ে দে আমাকে। সরি। না না, ঠিক আছে। আই এম অলসো সরি পরমাদি। এই মা আর মাসি মিলে আমাদের বাড়িটাকে অতিষ্ঠ করে তুলেছে, আমাকেও সারাদিন যা নয় তাই বলে। তুমি তুমি প্লিজ ওদের কথায় কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি সুনন্দা, আমার শুধু একটা কথা ভেবেই খারাপ লাগছে জানো। দেখো, এরাও তো মেয়ে, এরাও একদিন কারো না কারো বাড়িতে বউ হয়ে গেছে, তবু কেমন ভাবে কথা বলছে দেখো, আশ্চর্য না? তুই ছেড়ে দে সীমা, ছাড় আমাকে। ডাক ডাক তোর ওই বিলে ফেরত বৌমাকে। ওই তোর মেয়ে একটা, জানেন জানেন আমাদের সকলের সামনে ভালো মানুষই দেখিয়ে ওই মেয়ে গোয়েন্দাটাকে গিয়ে লাগিয়েছে। আমি নাকি ওকে বলেছি ওই হাড়ির মধ্যে শিঙি মাছ রাখতে। ভেবে দেখ একবার। তুই দেখ, তুই ভাব, কি মেয়ে নিয়ে আমি ঘর করছি, একেবারে জ্বলে পড়ে গেল। কি হচ্ছে কি এসব চাচামেচি? আচ্ছা আচ্ছা দিদি, ঠিক আছে ঠিক আছে, আপনি দয়া করে এখন রাগ করবেন না। একটা দুর্ঘটনা ঘটে গেছে বাড়িতে। ঘটেছে কি আমার দিদির জন্য? ঘটেছে তো তোমার জন্য, তোমার ছেলের জন্য। কি রেখেছে খুতো মেয়েটাকে পছন্দ করেছিল কে জানে? বলি চোখের মাথাটা কি খেয়েছিলে? আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু তোর বড় বৌমার কাছ থেকে একটা জবাব চাই, ব্যাস। হাঁটায় খুঁত লিপির? কই না তো, সেরকম তো কিছু শুনিনি। ও আচ্ছা সুনন্দা, তুমি তো লিপিকে বিয়ের আগেই দেখেছিলে তাই না? হ্যাঁ, আমি আর বাবাই তো ওদের বাড়ি গিয়েছিলাম, তখন ও নিজেই জল টল নিয়ে এলো। কই তখনও তোর হাঁটায় কোনো প্রবলেম দেখিনি। লিপিকে মেয়ে হিসেবে তোমার কেমন লেগেছিল? আমার আর বাবার তো সেই দিনই ওকে খুব পছন্দ হয়ে গিয়েছিল। অত শিক্ষিত মার্জিত একটা মেয়ে, মিষ্টি দেখতে। ভেবেছিলাম ভাইয়ার সাথেও খুব মানাবে। আচ্ছা, তোমার মায়ের আর মাসির লিপিকে এত অপছন্দ ছিল কেন বলো তো? ওই এক লেখাপড়া, মানে বাড়ির বউ অত শিক্ষিত হবে সেটা মায়েরা কোনোদিনই মেনে নিতে পারেননি। তার উপর আবার ভাইয়ার পছন্দের। ওরা ভেবেছিল এটা হয়তো লাভ ম্যারেজ, সেটা ওদের একটা আপত্তির বড় কারণ। আচ্ছা আচ্ছা, ওই কুসুম ডিঙার সময় লিপি যখন দুধে আলতা পায়ে সাদা কাপড়ের উপর দিয়ে হাঁটছিল, তখন কি ও পায়ের আঙুলের উপর ভর করে হাঁটছিল? মানে ছাপ থেকে তো সেরকমই মনে হয়েছিল। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। মানে ওই দুধে আলতা ভেজা পায়ে হাঁটা, তার উপর আবার ওর শাড়ির নিচের দিকটাও না ভিজে গিয়েছিল, তাই ও ওভাবে হাঁটছিল। মায়েদের তো খুদ ধরা একটা স্বভাব দাঁড়িয়ে গেছে। তোমার বাড়ির লোকেদের ধারণা যে লিপির আগের থেকে কোনো রোগ ছিল, তোমারও কি তাই মনে হয় সুনন্দা? না পরমাদি, ওর কোনো প্রবলেম ছিল না। শি ওয়াজ আ জেম অফ আ গার্ল। পরমাদি, আমি তোমাকে বলছি, তুমি প্লিজ লিপির এরকম কি করে হলো সেটা তুমি খুঁজে বের করো, আর তাতে যদি আমাদের বাড়ি কেউ দোষী প্রমাণিত হয় তাহলে হোক। আমি চেষ্টা করব, ভীষণভাবে চেষ্টা করবো। আচ্ছা, শম্পা এসেছে? হ্যাঁ, ওকে আমার ঘরে বসিয়েছি। তুমি ওই মেয়ে গোয়েন্দাটার কাছে আমার নামে চুগলি করেছো? আমি তোমাকে ওই হাড়ির মধ্যে ল্যাটা মাছের বদলে শিঙি মাছ রাখতে বলেছি? মাসি কেন চিৎকার করছে? এত বড় সাহস তোমার? বেমালুম ওই মহিলাকে তুমি মিথ্যা কথা বলে দিলে? দেখ সীমা, কোন মেয়েকে বাড়ির বড় বৌমা করে এনেছিস? ও গিয়ে লাগিয়েছে আমরাই নাকি ওকে বলেছি হাড়িতে শিঙি মাছ রাখতে। বলেছি? হ্যাঁ বলেছেন তো। আমি আপনাকে জিজ্ঞেস করতে গেলাম আর আপনি বলেন শিঙি মাছ রাখতে। বাবা বাবা মাও ওখানে ছিলেন, কিন্তু আমাকে বারণ করেননি। আমি জানতাম না বলেই না জিজ্ঞেস করতে গেছিলাম। আমার পোড়া কপাল, কি কুক্ষণে মুহূর্তে আমি তোর ছেলের বিয়েতে এসেছিলাম। ছাড়া এই যে আমি তোমাকে কাজটা করতে বলেছিলাম বলে তুমি করেছো। কেন, তুমি কি কচি খুকি না হাওয়া গোবা? আমি বলেছি বলে তুমি কাজটা করেছো? হ্যাঁ,
হাত থেকে তামাক খেয়ে গেল জানতেই পারলাম না। আচ্ছা তোমরা কি শুরু করেছো বলো তো? দেখো আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এভাবে নিজেদের মধ্যে অশান্তি করো না। কি হয়েছে না হয়েছে সেটা জানার জন্য তো পরমাদি রয়েছে। চুপ, একদম চুপ। তোর আজকাল খুব কথা বেড়েছে না? এই মহিলা যত নষ্টের ঘোড়া, সব কাজ সাজিয়ে করছে। আমার তো মনে হয় ওই মেয়ের বাড়ি থেকে একে রাখা হয়েছে। বড় মাসি, কেন এসব কথা বলছো? ওনাকে তো আমাদের বাড়ি থেকে টাকা হয়েছে, তাই উনি এসেছে। দেখ শুভ, তাহলে উনি কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? আর আমি কি তোর বড় বৌদিকে বলেছি ওই মাছটা রাখার জন্য? মিথ্যেবাদী, একটা মিথ্যেবাদী। এই বল বল, তুই বল, আসলে কি জানিস তো? ও যখন বিপদ বুঝেছে তখন আমার ঘাড়ে দোষ চাপাতে চেষ্টা করছে। কি ধরিবাজ মেয়ে! হ্যাঁ, এই যে মেয়ে, তুমি যদি আগে থেকে জানতে তা সে কথাটা বলনি কেন? অনেকবার বলতে চেয়েছিলাম, অনেকবার, কিন্তু মা আমাকে বারবার থামিয়ে দিচ্ছিলেন। সুনন্দা, লিপির যখন হাত কেটে গেছিল তুমি তো ছিলে ওখানে, তুমি বলো না। আমি তো বলতে চেয়েছিলাম যে বড় মাসি আমাকে বলেছে মাছটা রাখতে, কিন্তু মা বারবার আমাকে ধমকে থামিয়ে দিচ্ছিলেন। এমনকি আমার মেয়েটাকেও পর্যন্ত চুপ করিয়ে দিয়েছিলেন। তার মানে পুরোটাই আপনাদের প্ল্যান করা, প্ল্যান করে মেরেছেন ওকে।